রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বৃদ্ধা সাহাবা, বৃদ্ধ মহিলা, উনিও চাইলেন হজ করার জন্য। বয়স্ক হয়ে গেছেন, শেষ বয়সে উনি একটা সন্তানও পেয়েছেন, শিশু সন্তান। তিনি রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমি কি আমার ছোট এই মাসুম বাচ্চাটাকে নিয়ে হজ করতে পারবো? এই বাচ্চাটাকে হজ করালে কি হজ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হবে হবে, বাচ্চার হজ হবে, সেও সওয়াব পাবে এবং বাচ্চার হজের পূর্ণ সওয়াব তোমাকেও আমার আল্লাহ গিফট করবে। সামর্থ্য থাকলে আপনাদের নাবালিগ বাচ্চা যারা আছে, এখনো বালিগ হয় নাই, এই বাচ্চাদেরকে নিয়েও হজে যাবেন। সে তো হজের সওয়াব পাবেও, সমপরিমাণ সওয়াব আপনাকেও আল্লাহ তাআলা দান করবেন, কারণ আপনি অভিভাবক, আপনি দায়িত্ব নিয়ে তাকে হজের মধ্যে নিয়ে গেছেন। আরেকজন মহিলা আসছেন রাসূলুল্লাহর কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অতিশয় বৃদ্ধ হয়ে গেছেন, বয়সের ভারে নুজু হয়ে গেছেন, বিছানায় পড়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আল্লাহর বান্দি, শুনো, তোমার বাবার যদি কোনো ঋণ থাকতো, তবে কি তুমি তোমার বাবার ঋণ তুমি আদায় করতে না নাকি? মহিলা বললেন, অবশ্যই আমি আদায় করতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সম্পদ আছে, কিন্তু সম্পদ হয়তো আল্লাহ তাআলা আপনাকে নওজোয়ান বয়সে দিয়েছেন, মধ্য বয়সে দিয়েছেন, অথবা এমন বয়সে দিয়েছেন যখন আপনার হজ করার সামর্থ্য ছিল, শক্তি ছিল, কিন্তু এখন আপনি দুর্বল হয়ে গেছেন, সময় মতো হজ করেন নাই। হজ তো জীবনে একবার ফরজ, এটা আস্তে আস্তে করে আদায় করবো না, একটু বয়স হোক তারপরে আদায় করব। আমাদের অঞ্চলের মধ্যে, আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছেন, 40 বছর হয়ে গেছে, 45, 50 বছর, 55 বছর হয়ে গেছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ওনারা হজে যাচ্ছেন না। তারা চিন্তা করছেন, হজে যাওয়ার তো যথেষ্ট সময় আছে, যাব, আরো একটু বয়স হোক তারপরে যাব। অথচ বয়সের বারে হঠাৎ করে যখন নুজু হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন সে বলবে, আমি তো অসহায়, হজে যেতে পারছি না। অথচ সবল থাকা অবস্থায় তার উপর হজ ফরজ ছিল, সেই ব্যক্তি হজ আদায় করে নাই, আল্লাহর কাঠগড়ায় অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। এজন্য মহিলা সাহাবী যখন রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার পক্ষ থেকে আমি কি হজ আদায় করব? রাসূলুল্লাহ বললেন, অবশ্যই। তোমার বাবার ঋণ কি তুমি পরিশোধ করবা না? এটা তো ঋণ হিসাবে রয়ে গেছে, তোমার বাবা হজ করেন নাই, তার পক্ষে আদায় হয় নাই, ওটা তুমি আদায় করো। এখন হজের মৌসুম চলতেছে, আল্লাহর মেহমানেরা একটার পরে একটা ফ্লাইট বাংলাদেশ থেকে যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে একটার পরে একটা ফ্লাইট যাচ্ছে, হজের হাজিগণকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা করছে। এই হজের সফরটা শুরু হয়ে যায় শাওয়াল মাস থেকে। কেউ শাওয়াল মাসে যান, কেউ যুলকাদা মাসে যান, আবার কেউ যুলহজ মাসের প্রথম দিকেও অনেকে যেতে পারেন। বেশিরভাগ মানুষ কিন্তু এই যুলকাদাহ মাস, চলিত মাস যেটা, এই মাসেই হজ্জের উদ্দেশ্যে রওনা করেন। এই জন্য
এই 3টা মাসকে বলা হয়েছে আল হজ্জু আশহুরুম মা'লুমাত। এই 3টা মাসকে বলা হয়েছে, এই 3 মাস হলো হজের মাস। আগেকার যুগে একটা সময় ছিল বিমান ছিল না, বিমান ছিল না, দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা 1 মাস আগে 1.5 মাস আগে রওনা দিয়ে দিত যে আমি হজে বায়তুল্লাহ যাব, খানায় কাবার হজ করতে যাব, আরাফার ময়দানে যাব, মিনায় যাব, হজ করতে যাব। এজন্য এই 3টা মাসকে হজ্জের মাস ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এই 3টা মাসকে শাহরুল হারামের মর্যাদা দান করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে যুলকাদা মাসে হজের উদ্দেশ্যে রওনা করেছেন এমনটা নয়। সহিহ বুখারীর বর্ণনা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফে অন্যত্র হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার উমরা পালন করেছেন। এই 4 বার উমরা পালনের উদ্দেশ্যে যখন রওনা করেছিলেন সেই মাসটা ছিল যুলকাদা মাস। এই মাস, এই যুলকাদা মাস, এই মাসে রাসূলুল্লাহ উমরা করেছেন, উমরাকে বেছে নিয়েছেন এই মাসে। সুবহানাল্লাহ। এই মাসে উমরা করলে উমরার সওয়াব পাবেন, রাসূলুল্লাহর সুন্নাহ আদায় হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে স্বপ্ন যুগে দেখতে পেলেন যে তিনি বায়তুল্লাহ হজ করছেন। স্বপ্ন দেখার সাথে সাথে পরদিন সাহাবীদেরকে জানিয়ে দিলেন, আমার সাহাবীরা রে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কে কে আমার সাথে যেতে চাও? আমি উমরা করার জন্য শীঘ্রই রওনা করব। কে কে আমার সাথে যেতে চাও? তোমরা প্রস্তুতি নিয়ে নাও। হজ রাসূলুল্লাহ উমরা করতে চান এই যুলকাদা মাস। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আমার আল্লাহ বলছেন, তিনি মহান সেই আল্লাহ যিনি আপনাকে সত্য স্বপ্ন দেখিয়েছেন যে আপনি নিরাপদে খানায়ে কাবা তাওয়াফ করবেন, হজ সম্পাদন করবেন। স্বপ্নে দেখিয়েছেন যে রাসূলুল্লাহ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে হজ করছেন শান্তিতে। অথচ রাসূলুল্লাহ এমন সময় স্বপ্নটা দেখেছিলেন যেই সময়টাতে মক্কা শরীফে তার পক্ষে যাওয়া অসম্ভব প্রায় ছিল। মক্কার মানুষ রাসূলুল্লাহকে প্রাণে মারার ষড়যন্ত্র করেছিল, দেশ থেকে বহিষ্কার করেছিল, দেশে যাওয়ার সুযোগ নাই, যে কোনো মুহূর্তে তাকে হত্যা করে ফেলা হবে। অব্যাহত ষড়যন্ত্র একটার পরে একটা চলতেছে। এমন সময় রাসূলুল্লাহ স্বপ্নে দেখলেন নির্বিঘ্নে হজ করতেছেন, নিষ্টেনশন হিসেবে, কোনো টেনশন নাই, চিন্তা নাই, শান্তি মনে তিনি হজ করছেন। স্বপ্নে দেখলেন, আমার আল্লাহ বলেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন। রাসূলুল্লাহ স্বপ্ন দেখে সাহাবীদেরকে নিয়ে রওনা করে দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য 1 জন 2 জন না, 100-200 না, মদিনাতে প্রায় 1400 সাহাবী ছিলেন,
প্রায় সকল সাহাবী একসাথে বলছেন আমরাও রাসূলুল্লাহর সঙ্গী হয়ে উমরা করতে চাই। 1400 সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন যে আমরা উমরা করব, বাইতুল্লাহ তাওয়াফ করব। রওনা করেছেন। ওদিকে মক্কাবাসীরা খবর পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবীদেরকে নিয়ে রওনা করেছেন মক্কা আক্রমণ করার জন্য। মক্কাবাসীরা চিন্তা করলো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসতেছেন, অবশ্যই আমাদের উপর হামলা করবেন। কেননা এই রাসূলুল্লাহর সঙ্গী সাথীদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়ন করেছি, তাড়িয়ে দিয়েছি, প্রাণে মারার ষড়যন্ত্র করেছি, তাদেরকে তাদের বাড়ি ঘর সহায় সম্পত্তি সবকিছু আমরা দখল করে ভোগ করতেছি। এবার সেই রাসূল মক্কায় আসতেছেন, আমাদের আর রক্ষা নাই। বাঁচতে হলে সেই রাসূলুল্লাহকে প্রতিহত করতে হবে, কোন অবস্থায় মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মক্কার সর্দারেরা একটা বিশাল বাহিনী প্রেরণ করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিমধ্যে বাধা দেবে, আক্রমণ করে ফেলবে, যুদ্ধ বাধাই ফেলবে, প্রয়োজনে রাসূলুল্লাহকে তার সঙ্গী সাথী সহ হত্যা করে ফেলবে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিমধ্যে খবর পেয়েছেন মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের উপর হামলা করার জন্য সৈন্য বাহিনী প্রেরণ করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমরা তো যুদ্ধ করার জন্য বের হই নাই, আমরা তো অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের সাজসজ্জা গ্রহণ করে আসি নাই, যুদ্ধ আমরা করব না, অযথা যুদ্ধে আমরা জড়াব না। আমরা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য রওনা করেছি, আমরা যুদ্ধ করব না। আমার সাহাবীরা রে, আমরা সোজা পথে আর চলব না, ওই পথে চললে যুদ্ধ লেগে যাবে, অনেক প্রাণ চলে যাবে, অনেক মানুষ মারা যাবে, অনেক রক্তপাত হবে, আমরা ওই সোজা পথে যাব না, বরং আমরা পাহাড়ের একটা গিরিপথ দিয়ে রওনা করব যে তারা বুঝতেই পারবে না। রাসূলুল্লাহ কখনো চাইতেন না যুদ্ধ বেঁধে যাক, রক্তপাত রাসূলুল্লাহ মোটেও পছন্দ করতেন না। তা আপনারা বলতে পারেন রাসূলুল্লাহর জীবনেতে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে, ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ নিজের থেকে আগ্রহ ভরে একটা যুদ্ধের মধ্যেও শামিল হন নাই। যখনই এমন সিচুয়েশন তৈরি হয়েছে, এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে যুদ্ধ করা ছাড়া আর কোনো রক্ষা নাই, তখন বাধ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র হাতে নিয়েছে। সেদে সেদে ইচ্ছা করে কারো উপর কখনো হামলা করেন নাই। তারা হামলা করেছে, রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, পাল্টা আক্রমণ করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে বিজয় দান করেছেন। একটা নয়, দুইটা নয়, ইতিহাসের পাতায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 23টা, কোন বর্ণনায় আসে 24, 25, 27 কিংবা 29টা পর্যন্ত যুদ্ধ সংগঠিত হয়েছিল, গাজওয়া এবং সারিয়া সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহকে আমার আল্লাহ প্রায় প্রত্যেকটা যুদ্ধেই বিজয়ের মালা গলায় পরাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত পথ ছেড়ে দিয়ে অন্য একটা গিরিপথ দিয়ে রওনা করলেন। গিরিপথ দিয়ে রওনা করার পরে অনেক দূর এগিয়ে হুদাইবিয়া নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম গ্রহণ করলেন। বললেন, আমরা আর সামনে এগোবো না, পরিবেশ পর্যবেক্ষণ করব,
খবর পেলেন মক্কায় প্রবেশের কোনো সুযোগ নাই, চতুর্দিকে সৈন্য বাহিনী অপেক্ষমান, রাসূলুল্লাহ যাবেন তো হামলা করে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ের জামাই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসী কুরাইশদের কাছে প্রেরণ করলেন যে তিনি যেন তাদেরকে বুঝিয়ে বলেন যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা শান্তিপূর্ণভাবে শুধুমাত্র আল্লাহর ঘর তাওয়াফের জন্য এসেছি। এটা বুঝিয়ে যেন রাসূলুল্লাহ নিজের কাছের মানুষ নিজের মেয়ের জামাইকে পাঠাইছে। কিন্তু মক্কাবাসী কাফিররা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো ব্যবহার করে নাই। সকল আইন লঙ্ঘন করে নীতি নৈতিকতা বর্জিত হয়ে মক্কাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ঘরের মধ্যে বন্দী করে রাখে। ওদিকে খবর ছড়িয়ে পড়ে ওসমানকে আর পাওয়া যাচ্ছে না, সম্ভবত ওসমানকে তারা হত্যা করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে, সাহাবীদের কানে খবরটা যখন পৌঁছে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া নামক স্থানে একটা গাছের নিচে, বাবলা গাছ, সেই বাবলা গাছের নিচে সাহাবীদের হাতে হাত রেখে শপথ করলেন। সাহাবীরা রাসূলুল্লাহর পবিত্র হাতের সাথে হাত মিলাইয়া শপথ নিলেন, প্রত্যেকে শপথ গ্রহণ করলেন যতক্ষণ পর্যন্ত না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা শাহাদাতের প্রতিশোধ গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না। অস্ত্র নাই তো কি হয়েছে, তথাপি আমরা আমাদের ভাই ওসমানকে আমরা ছেড়ে যেতে পারি না। মুসলমান একজন মুসলমানকে রক্ষা করার জন্য তার সর্বস্ব দিয়ে দিতে পারে। হাজার সাহাবী প্রাণ দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন একজন মুসলমানকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হস্ত মোবারকে, হাত মোবারকে হাত রেখে 1400 সাহাবী যখন বায়াত গ্রহণ করলেন, আমার আল্লাহ আরশে আজিমের উপর থেকে সরাসরি লক্ষ্য করলেন তাদের মানসিক অবস্থা, তাদের শপথের বাক্যগুলা, এগুলা লক্ষ্য করে আমার আল্লাহ সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা শপথ গ্রহণ করেছিল সেই সকল সাহাবীদের উপর আমার আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করলেন। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন ওই সকল মুমিনের উপর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে গাছের নিচে শপথ গ্রহণ করেছিল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম যুলকাদা মাসে আল্লাহর ঘর তাওয়াফের জন্য রওনা হয়েছিলেন। আমার বন্ধুগণ, পরবর্তীতে খবর পাওয়া গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন নাই, মৃত্যু বরণ করেন নাই। তারা যখন শুনলো রাসূলুল্লাহ শপথ গ্রহণ করেছেন যুদ্ধ হয়ে যাবে, মক্কাবাসীদের আর রক্ষা নাই, অনেক মানুষ মারা যাবে, তখন তারা হযরত ওসমানকে আস্তে করে ছেড়ে দিছে। প্রথমে তারা গুম করে ফেলছিল, এরপরে আবার ছেড়ে দিছে। গুমের রাজনীতি তখন থেকে শুরু হয়েছিল। আমার বন্ধুগণ, গুমের কারণে হাজার হাজার মানুষের প্রাণ মুহূর্তের মধ্যেই চলে যেতে পারে।
যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসার খবর ছড়িয়ে পড়ল, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যেতে চাইলেন। সন্ধি চুক্তি হলো যে এই বছর উমরা করতে পারবেন না, হজ করতে পারবেন না, চাইলে আগামী বছর করতে পারবেন অথবা পরবর্তীতে করতে পারবেন, এই বছর করা যাবে না। রাসূলুল্লাহ এখান থেকে ফিরে যাবেন, এমন সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরা করার জন্য রওনা করেছি, এভাবে কেমনি আমরা ফিরে যাই? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমরা যে কিছু পশু সাথে নিয়ে এসেছি, কুরবানির পশু, সেই পশুগুলাকে আমরা এখানে জবাই করে দিয়ে যাব। আমরা আমাদের মাথায় চুল নিয়ে যাব না, মাথা মুন্ডন করে এখানে যাব। যেহেতু আমরা উমরা করার জন্য এসেছি, আমরা উমরা করতে পারি নাই, এখান থেকে উমরার চিহ্ন বহন করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর পরামর্শ শুনে চিন্তা করলেন, কি করা যায়, কি করা যায়? এটা তো উত্তম প্রস্তাব, এটা করা যেতে পারে। আমার আল্লাহ ঘোষণা করেন, وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ। ওগো রাসূল, আপনি হজ এবং উমরা সম্পাদন করেন, যদি আপনি বাধাপ্রাপ্ত হন তবে আপনার সাথে যে পশু নিয়ে এসেছেন সেটাকে আপনি জবাই করে দেন। সুবহানাল্লাহ। যে একজন সাহাবীর মতামতকে আমার আল্লাহ সমর্থন করে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা দ্বিতীয় সূরার 196 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। হে রাসূল, আপনি হজ যদি করতে বাধাপ্রাপ্ত হন, উমরা করতে বাধাপ্রাপ্ত হন, তথাপি আপনি আপনার সাথে যে পশু নিয়ে আসছেন এখানে জবাই করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই মাসে বেশি বেশি করে আমরা উমরা করার চেষ্টা করব, এবং আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন হজ করতে পারি, কারণ হজ হলো ফরজ, হজ হলো ফরজ, আর উমরা হলো সুন্নত, নফল। এগুলো উমরা পালন করবেন, প্রথমে উমরা পালন করবেন, আপনার পক্ষ থেকে সুন্নত আদায় হয়ে যাবে, এরপরে আপনি যত উমরা করবেন এগুলা সুন্নত এবং নফল হিসাবে গণ্য হবে। কিন্তু হজ হজ একটা করবেন, আর উমরা সারা জীবন প্রত্যেক বছর উমরা করে যে সওয়াব পাবেন, একটা মাত্র হজ করলে তার চাইতে 1000 গুণ বেশি সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করবেন। কারণ ফরজ ইবাদতের তুলনাই হয় না। যেটা আল্লাহ ফরজ করেছেন ওটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত যেটা, সেটাই আমার আল্লাহ তার বান্দাদের উপর ফরজ করে দেন। পবিত্র কোরআনুল কারীমে এসেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার বান্দারা রে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ হজ করতে যাও, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজকে অস্বীকার করবে, আল্লাহর নির্দেশকে উপেক্ষা করবে, অস্বীকার করবে, অ্যাভয়েড করবে, আমার আল্লাহ বলেন আমি কারো মুখাপেক্ষী নই। সে যেন জেনে রাখে আমি তার হজের মুখাপেক্ষী নই। হজ তো তার নিজের লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য না। আমি আল্লাহ চেয়ে বসিয়ে আছি না যে সে হজ করতে আসবে। সে যদি হজ করতে আসে তার নিজের লাভের জন্য আসবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং পৃথিবীর সৃষ্টির সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী। আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব হজগুলা পালন করতে পারি যাদের সামর্থ্য আছে, এবং আমরা পাশাপাশি জীবনে যেন বারবার উমরা পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।
সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।